এ বাংলাদেশ সময় অর্থাৎ আগামীকাল 14 তারিখ অর্থাৎ রাত 12টার পরে 1টার সময় বা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে, যেখানে ফ্রান্স এবং স্পেন মোকাবেলা করবে। এবং এই দুই দলেরই যে খেলাটা একটা জমজমাট হবে, সুন্দর হবে, আকর্ষণীয় হবে, সেটা নাম দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন। কারণ ফ্রান্স তো এখন পর্যন্ত অপরাজিত আছে, তাদেরকে কোনো দলই হারাতে পারেনি। এবং ফ্রান্স যেভাবে খেলতেছে তাদের আটকানো আসলে কোনো দলের পক্ষে মনে হচ্ছে সম্ভব না। অবশ্য প্রথম আলোর জরিপের সুপার কম্পিউটারে কিন্তু একটা তথ্য উঠে এসেছে, সেটা হচ্ছে এবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। আর স্পেনও তো কিন্তু ছেড়ে দেওয়ার কথা না, কারণ স্পেনের যে ক্ষেপ্রতা, স্পেনের যে দূরদর্শিতা, তারাই কিন্তু কখনো ছেড়ে কথা বলবে না, এবং তারাও যে একটা চূড়ান্ত একটা ফাইট দেবে সেটা বোঝাই যায়। এবং আজকে যে একটা জমজমাট লড়াই হতে যাচ্ছে এটা দেখলেই বোঝা যায়। কারণ স্পেন এবং ফ্রান্স তারা কিন্তু 1 নাম্বার এবং 3 নাম্বার র্যাঙ্কিংয়ের দল। আর্জেন্টিনা 2, ইংল্যান্ড হচ্ছে 2, 4। এই ইতিহাসের প্রথমবার মতো এই র্যাঙ্কিংয়ের প্রথম 4 দল এবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে, যেটা এর আগে কখনোই বিশ্বকাপে কখনোই হয়নি। এবং আজকে রাত 1টার সময় যে স্পেন আর ফ্রান্স মোকাবেলা করবে, এটা কিন্তু একটা দুর্দান্ত একটা ম্যাচ হবে, স্মরণীয় একটা ম্যাচ হবে। কারণ কোনো দলই কিন্তু কারো কাছ থেকে কম না। স্পেন যেমন শক্তিশালী, ফ্রান্স তেমন তো আরও অনেক বেশি শক্তিশালী। কারণ ফ্রান্স এই বিশ্বকাপে এখন যেভাবে খেলতেছে সেটা কিন্তু একটা দুর্দান্তভাবে খেলতেছে। এবং কিলিয়ান এমবাপ্পে আর হচ্ছে ওসমান দেমবেলে যেভাবে খেলতেছে, তারা কিন্তু আসলে যে কোনো দলকেই চূড়ান্তভাবে হারিয়ে দিতে পারে। কিলিয়ান এমবাপ্পে যেখানে এইবার বিশ্বকাপে 8টি গোল করেছে, যেখানে ওসমান দেমবেলে কিন্তু এখন পর্যন্ত 5টি গোল করেছে। এবং এর আগে 1980-96 বিশ্বকাপে কিন্তু রোনালদো 7টি গোল করেছিল, রিভালদো 5টি গোল করেছিল, এবং তারা সেইবার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। এবং ফ্রান্সও মনে হয় সেই দিকে যাচ্ছে, এবং সেই দিকে তারা যদি আজকে স্পেনকে হারিয়ে দিতে পারে, তাহলে ফাইনালে তারা চূড়ান্তভাবে নামবে, শক্তিশালী দিয়ে নামবে, এবং দুর্দান্ত একটা খেলা হবে, এটা আমরা সবাই প্রত্যাশা করতেছি। এবং এই খেলা দেখে যে ভালো একটা অনুভূতি হবে, ভালো একটা খেলা হবে, সেটা দেখেই বোঝা যায়, শুনেই বোঝা যাচ্ছে। কারণ ফ্রান্স এবং স্পেনের মধ্যে যে শক্তিশালী প্লেয়ারগুলো আছে, তারা যে দক্ষতা রয়েছে, তারা তাদের নৈপুণ্য প্রদর্শন করবে। কে ভালো খেলতে পারে, কে সবচেয়ে তাদের খেলাটা ভালো প্রদর্শন করতে পারে, বা দলগতভাবে যারা ভালো খেলতে পারবে, তারাই কিন্তু ফাইনালে উঠে পড়বে এবং প্রথমবারের মতো এইবার বিশ্বকাপে। যাই হোক, তাদের দুই দলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, অনেক অনেক ভালোবাসা থাকলো। এখন আপনার কি মনে হয় ফ্রান্স এবং স্পেনের মধ্যে কারা জিতবে, বা প্রথম দল হিসেবে এবার বিশ্বকাপে কারা ফাইনালে উঠে যাবে, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।